আগরতলা শহর জুড়ে একাধিক রাস্তার ফুটপাথে সারি সারি দোকান, সংকীর্ণ পথ, দোকানের ভিড়ে যাতায়াতে নিত্য দুর্ভোগ পথ চলতি সাধারণ মানুষের। সমস্যার সমাধানে আগরতলা পুর নিগমের উদ্যোগে শুরু ফুটপাথ দখলমুক্ত অভিযান। রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগ, নিগমের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক সেরে ফুটপাথ থেকে অবৈধ দোকান সরানোর ঘোষণা করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বললেন ৩রা ফেব্রুয়ারি থেকেই আগরতলার প্রতিটি রাস্তা ও ফুটপাথ থেকে দোকান সরানোর কাজ শুরু। ৩ তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্র নয়, সমস্ত শহরে অলিগলিতে যেখানেই বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাথ দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে মেয়র আরও জানান, শহরের একাধিক এলাকায় ঢাকা দেওয়া ড্রেনের উপর কিংবা রাস্তাতেই গাড়ি পার্ক করে রাখছেন অনেকেই। ৩রা ফেব্রুয়ারি থেকে বদলাতে হবে এই অভ্যাস। যানজট কমাতে সক্রিয় হতে হবে ট্রাফিক বিভাগকে। পার্কিং জোনের পরোয়া না করে যত্রতত্র গাড়ি রাখলে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব ড্রেন, কভার ড্রেনের উপরে মানুষের গাড়ি রাখে এবং রাস্তার গাড়ি রাখে, সেগুলি আমরা ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে ৩ তারিখের পর থেকে প্রয়োজনে আমরা সহযোগিতা করব লিফট করার জন্য। সমস্ত গাড়ি তুলে নেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা অন্তত ৪-৫টা রাস্তাকে আমরা একদম মডেল রাস্তা তৈরি করব, যে আমরা যেটা চাইছি আন্ডারগ্রাউন্ড কেবল করা, ফুটপাথ করা, গ্রেডিং করে রাস্তা তৈরি করে দেওয়া, আলোর ব্যবস্থা করা, স্মার্ট রোড হিসেবে যেটা আমরা ঘোষণা করেছি সেটা আমরা আগামী ১ মাসের মধ্যেই ১-২টো রাস্তা আমরা দেখাবো। তবে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি রাজ্য সরকারের ভাবনা চিন্তা করা প্রয়োজন শহরের রাস্তায় চলা প্রতিটি গাড়ির স্বাস্থ্য নিয়েও। বিশেষ করে ৩০ থেকে ৩৫ বছরের পুরনো যানবাহনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজ্যের যানবাহনের সংখ্যা ৮.৬ লক্ষ থেকে হ্রাস পেয়ে ৬ লক্ষে এসে পৌঁছলে যানজট কমবে। তবে হকার উচ্ছেদের জন্য ব্যবসায়ীদের আর্থিক সমস্যা তৈরি হবে না। বৈধ ব্যবসায়ীরা ফুটপাত দখলমুক্ত অভিযানের পরেই পাবেন স্থায়ী দোকান, আশ্বাস আগরতলা পুর নিগমের। দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।